কি টকটকে রং আর লোভনীয় একটা লুক। এরকম কবুতর রান্না আপনিও করতে পারবেন যদি সাথে থাকে সিক্রেট মশলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন ফার্স্টে মশলাটা রেডি করে নেই। আমার মশলায় থাকছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, ধনিয়া, সামান্য মেথি, মৌরি, শাহি জিরা, স্টার অ্যানিস, জয়ফল, জয়ত্রী, তেজপাতা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাবাব চিনি। ব্যাস, হালকা টেলে নিতে হবে, একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না। ঠান্ডা করে ব্লেন্ড করে নিলেই মশলা রেডি। সিক্রেট মশলা, শাহি মশলা। এই মশলাটা কবুতরে একদম সামান্য লাগবে, হাফ চা চামচ মতো। আর অন্যান্য মাংসে এই মশলাটা খুব যায়, অন্যান্য মাংসে এটা ইউজ করা যাবে। আমি একটু বেশি করে বানিয়ে রাখলাম, পরে ইউজ করা যাবে। চলেন রান্না শুরু করা যাক। এই তো কড়াইতে দিয়ে দিলাম রসুন আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ। এবার চুলাটা জ্বালিয়ে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে দেন এর মধ্যে তেল দিয়ে দিব। এবার এটা ভাজতে থাকবো, ভাজতে ভাজতেই এর মধ্যে আস্ত মশলাগুলো অ্যাড করে দিব। আস্ত মশলায় থাকছে লবঙ্গ আর গোলমরিচ, জাস্ট কয়েক দানা দিলাম, বেশি দিলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব 1 ইঞ্চি মতো দারুচিনি, দুভাগ করে নিয়েছি, আর একটা মাত্র এলাচ। ব্যাস, এভাবে ভাজতে থাকবো পেঁয়াজটা হালকা ব্রাউন পর্যন্ত। এই তো ব্রাউন কালার অলমোস্ট চলে এসেছে, হালকা ব্রাউন। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমার ওই তো সিক্রেট মশলা সামান্য একটু। ব্যাস, এবার ভাজতে থাকবো। বেশি ভেজে ফেলা যাবে না, তাহলে পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। এবার এটা কষাতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে কষাবো। চুলার আঁচটাও আমি মিডিয়াম করে রেখেছি। কষিয়ে এটার অলমোস্ট তেল ছেড়ে আসছে, মশলা অলমোস্ট কষে এসেছে। এবার চামড়া সহ কবুতর রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এটা বাচ্চা কবুতর ছিল, একসাথে 2টা ছিল। মোটামুটি কষিয়ে কষিয়ে এবার রান্না করতে হবে। কবুতরের একটা স্মেল থাকে, একটা কড়া গন্ধ, সেটা কেটে যাবে এই সময়টায় যদি একটু লং টাইম নিয়ে ভাজা হয়। এই পর্যায়ে দেখতে হবে চুলার আঁচটা যেন লোয়ের থেকে একটু সামান্য বাড়ানো থাকে, কারণ এই সময় একটু পুড়ে পুড়ে যাবে। আমি এখনই পানি দিয়ে দিব না, এই জন্য একবারে লো থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়েছিলাম আঁচটা। আর এইভাবে কষিয়ে কষিয়ে নেড়ে নেড়ে দিতে হবে, তাছাড়া নিচে পুড়ে যাবে। দেখেন, এভাবে আমি ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর নেড়ে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে পুড়ে না যায়। দেখেন কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? এভাবে এটা ভাজলে কালারটাও অনেক সুন্দর চলে আসবে। এ পর্যায়ে দেখেন কালারটা কি সুন্দর চলে এসেছে, তাই না? এবার আমার কষানো হয়ে এসেছে। এর মধ্যে এই পর্যায়ে দেখেন মাংস কষানো আমার শেষ। এবার আমি সাইডে গরম পানিটা রেডি করে নিচ্ছি। আলু কেটে রেডি, আলুটা দিয়ে দিলাম। কবুতরের সাথে এভাবে আলু দিলে এটা খুব মজা লাগে খেতে। ভাজতে থাকবো, আর মোস্ট ইম্পর্ট্যান্ট লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই নিচে পুড়ে না যায়, তাহলে কিন্তু মাংসের টেস্ট পুরোটা নষ্ট হয়ে যাবে।
খুব ভালো করে ভাজবো। এবার আবার আমরা একটু ঢেকে রাখছি, ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। তারপর আবার একটু দেখি, এবার আমরা গরম পানিটা অ্যাড করে দিচ্ছি মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছিল, প্রায় 70%-এর মতো। যাই হোক, আমি আরো একটু নরম করতে যাচ্ছি, এই জন্য আমি 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। আলুটাও সিদ্ধ হবে, মাংসটাও। দেখেন, এতটুকু ঝোল আমি রেখে দিচ্ছি, আর লাগবে না। আমার রান্না ডান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম মজার মজার রান্না পেতে সাথে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জাস্ট ফুড বাই জেফ। Enjoy your food. Thank you so much.